দাদা কইতাছে কি তোমরা 9 বছরের শিশুর ডংশন করছে, ওরা করে বিয়ে করছে। ঘটনা হয়েছে আমার সাথের বান্ধবী হেপি বলতেছে রহিমা করে যে আজকে কি বার, পরে বলতেছে যে আজকে তো কিশোর বার, আজকে 1 সপ্তাহের গুণা আল্লাহ মাফ করবো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া আছে। পরে দাদা আছে দীপুর দাদা বলতেছে এটা কোন হাদিস আছে যে আজকে নামাজ পড়ে দোয়া করলে আল্লাহর কাছে কবুল দেবে। পরে সেলিম ভাই করতেছে যে এটা কোন হাদিস আছে যখন কইছে, পরে সেলিম ভাই বলতেছে এটা তুমি কি জানবা আমাদের ব্যাপারে। সেলিম ভাই বলতেছে তোমরা যাত্রার মধ্যে তো 12 মাসে 13 পূজা। পরে দাদা কইতাছে কি তোমরা মধ্যে তো আছে, তোমরা 9 বছরের শিশুর ডংশন করছে, ওরা করে বিয়ে করছে। আমি ওই দিন আমার পাশের লোকের জিজ্ঞেস করছি আজকে কি বার, তখন সে বলতেছে আজকে বৃহস্পতিবার, আজকে সারা সপ্তাহ যে গুণা করছি গুণা মাপের দিন, তোমার কাছে এটা পেশ করো। তখন এই দীপ এসে বলতেছে যে এটা কোন হাদিসে আছে, কোন শরিয়াতে আছে যে এটা। পরে সেলিম বলতেছে তুমি আমাদের ধর্মের কেউ, তুমি এটা জিজ্ঞাসা করতেছো, তুমি আমাদের ধর্ম সম্পর্কে জানো। পরে বলতেছে এগুলো কুসংস্কার। দীপু বলতেছে, তখন সেলিম বলতেছে যে তোমার যে 12 মাসে 13 পূজা এটাই কি তাহলে। তখন দীপু বলতেছে এটা কুসংস্কার, এটা আমার মধ্যে কিছু নাই। তখন দীপু বলতেছে যে তোমার মধ্যেও তো কুসংস্কার আছে, তোমার নবীও তো 9 বছর শিশুকে দর্শন করে বিয়ে করছে। এটা বলার পরে তখন সেলিম বলতেছে তুমি এই জায়গাতে যাবো, তুমি আমার ধর্ম সম্পর্কে জানো না, বুঝো না, এই বিষয়ে কথা কই না। তখন সে গেছে গা, সেলিমও নামাজে গেছে গা। তখন আমরা জায়গায় কাজ করতেছি, তখন আশেপাশে মানুষ হয়তো শুনছে, এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। একজনের মুখে আরেকজনের এরকম কথা ছড়াইছে, সবাই মানে একসাথে উত্তেজনা হইয়া মানে ওর কাছে আইসে সবাই ওর মানে মারবো এরকম একটা পরিস্থিতি, সবাই একসাথে হয়ে গেছে। আমাদের জিজ্ঞাসা আজকে কি বার, আমি বলছি আজকে বৃহস্পতিবার। আজকে এই সারা সপ্তাহ কি হয়েছে না হয়েছে আল্লাহ দরবারে পেশ করি। তার মধ্যে দীপু দাদা বলতেছে কোন হাদিসে বুখারী শরীফ নাকি ওঠে বাদে, উনির সাথে আর আমরা তর্ক করি না, ভাই কথা বলছি। ওই দিন ঘটনা হচ্ছিল মানে আমার অফ অর্ডার এরা 3 জন, আমি সহ 4 জন। আমি আমার টেবিলে কাজ করতেছি, এরা এদের কাজ করতেছে। দাদা আসি আমাদের টেবিলে আসি বসছে, দীপু দাদা বসছে। এরা বলতেছে, একজনে বলতেছে আজকে কি বার, একজনে বললো যে আজকে বৃহস্পতিবার, আরেকজন ওটি গেলো যে আজকে মানে সারা সপ্তাহ আমাদের যা গুণা হয়েছে এগুলো আজকে আল্লাহর দরবারে পেশ করার দিন, আজকে আল্লাহর দরবারে পেশ করলে আল্লাহ গুনাহ মাফ করবে। সাথে সাথে দীপু দাদা উত্তর দিছে মানে এগুলো যে আপনি বলছেন এদেরকে, এগুলো আপনি কোন হাদিস থেকে পাইছেন, সহিহ হাদিস না বুখারী হাদিস না কি থেকে পাইছেন। তখন যে আমি অ্যান্সার দিই যে দাদা তুমি কি আমাদের ধর্মের কেউ, বা তুমি কি মুসলমান, বা তুমি কি মানে আমাদের আলেম ওলামা কেউ, যেই কথা বলার সাথে সাথে তোমারে মানে হাদিস দেখা লাগবে দলিল